আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সবশেষ সংবাদ নিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন যমুনা আইডেস্কে। শুরুতেই থাকছে শিরোনাম। ট্রাম্পই আবার শপথ নেবেন, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। কিছুতেই ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বন্ধ হবে না, বললেন বাইডেন। করোনায় মৃত্যু আর সংক্রমণের সবচেয়ে ভয়াবহ সময় পার করছে বিশ্ব। ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণের সক্ষমতা নিয়ে উদ্বেগ। নাগর্নো কারাবাখের শান্তি চুক্তি বাস্তবায়নে নানা উদ্যোগ। সেনা মোতায়েন করল রাশিয়া। বিজয়ের আনন্দ উদযাপন করছে আজারবাইজান। এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাজ। অস্থিরতা কাটেনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে, উল্টো নতুন বিতর্ক উস্কে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তার দাবি, ক্ষমতার পালাবদল শান্তিপূর্ণ প্রক্রিয়াতেই হবে, যাতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাবেন ডোনাল্ড ট্রাম্প। জবাবে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কোনো চেষ্টাতেই হস্তান্তর প্রক্রিয়া বন্ধ করা হবে না। জয় নিশ্চিত হওয়ার 4 দিন পরও কমতি নেই জো বাইডেন সমর্থকদের উচ্ছ্বাসে। শহরে শহরে এখনও চলছে উৎসব। এরই মধ্যে নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়েছে বেশিরভাগ দেশ। জো বাইডেন নিজেও কথা বলছেন অনেক রাষ্ট্রপ্রধানদের সাথে। এমন পরিস্থিতিতে আনুষ্ঠানিক ব্রিফিং করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দ্বিতীয় মেয়াদে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের জন্যই প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র। শান্তিপূর্ণভাবেই ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেবে, সেজন্য প্রস্তুত আমরা প্রতিটি ভোট গুনব, অবৈধ সব ভোট বাতিল হবে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফোন পাচ্ছি, তারা দেখছে কি হচ্ছে। 2000 সালে 37 দিন লেগেছিল, কিন্তু সাফল্যের সঙ্গেই ক্ষমতা হস্তান্তর হয়েছিল। পম্পেওর বক্তব্যের প্রতিক্রিয়ায় বাইডেন বলেছেন, কোনোভাবেই 20 জানুয়ারির ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া ঠেকানো যাবে না। আমরা ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ার মাঝেই আছি। চলমান প্রশাসন মানতে না চাইলে নির্বাচনের ফল পাল্টে যাবে না। ডোনাল্ড ট্রাম্পের ফল মেনে না নেওয়াটা বিব্রতকর, এর চেয়ে বেশি কিছু নয়। আমার বিশ্বাস, গত কয়েক বছরে যে দূষিত রাজনীতি দেখেছি, তা থেকে দেশকে বের করে আনতে পারবো। বিশ্ব নেতাদের কাছ থেকেও ইতিবাচক সাড়া পেয়েছি। হার স্বীকার না করা প্রেসিডেন্ট ট্রাম্প টুইট বার্তায় জালিয়াতির অভিযোগ অব্যাহত রেখেছেন। রিপাবলিকান নেতাদেরও অনেকে তার পক্ষে। তবে দলটির প্রভাবশালী নেতা মিট রমনির মতে, পুরো বিষয়টি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য ক্ষতিকর। আমি মানুষকে বলতে শুনিনি নির্বাচনে জালিয়াতি হয়েছে কিংবা ভোট চুরি হয়েছে। পুরো বিশ্ব কিন্তু দেখছে আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাচ্ছি। নিজেদের প্রতিষ্ঠানের ওপর আমাদের আস্থা রাখা উচিত। ট্রাম্প শিবির মামলা করলেও নির্বাচন কর্মকর্তারা বলছেন, কোথাও অনিয়ম বা কারচুপির প্রমাণ তারা পাননি। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। সারা বিশ্বের মতো প্রেসিডেন্ট ট্রাম্পের অন্যায় নীতির বিপক্ষে মার্কিনিরাও নির্বাচনে, তাই ট্রাম্পের বিরুদ্ধে তারা রায় দিয়েছেন, এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। নির্বাচনের ফলাফল প্রমাণ করেছে ট্রাম্প প্রশাসনের ভুল নীতিতে কেবল বিশ্ব নয়, মার্কিনিরাও বিরক্ত। যুক্তরাষ্ট্রের হুমকি ধামকি, বিভিন্ন দেশকে খোঁচা দেয়া, আন্তর্জাতিক আইনের লঙ্ঘনে সারা বিশ্বের প্রতিক্রিয়া তারা দেখেছে, যে কারণেই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মানুষ। যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসের বিজয়ে এখনও আনন্দ উৎসব চলছে ভারতে। নানা বাড়ি, চেন্নাইয়ের প্রত্যন্ত গ্রামে চলছে নানা আয়োজন। গ্রামবাসীর মাঝে মিষ্টি বিতরণ করেছে কমলার আত্মীয়রা। আতশবাজি আর প্ল্যাকার্ডের মাধ্যমে চলছে অভিনন্দন জানানোর প্রক্রিয়া। প্রতিবেশী গ্রামের বাসিন্দারাও শরিক হচ্ছেন আনন্দ আয়োজনে। কমলার মা শ্যামলা 19 বছর বয়সে পাড়ি জমিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। করোনায় মৃত্যু ও সংক্রমণের সবচেয়ে ভয়াবহ সময় পার করছে বিশ্ব। গেল এক সপ্তাহে প্রায় প্রতিদিন 9,000-এর বেশি প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19। সংক্রমণ ও রেকর্ড হচ্ছে প্রতিদিন। মহামারীর সেকেন্ড ওয়েভ সামাল দিতে হিমশিম খাচ্ছে বিভিন্ন দেশ। নতুন করে লকডাউন কড়াকড়ি আরোপ করেও ঠেকানো যাচ্ছে না এই ভাইরাসের বিস্তার। কোভিড-19-এ প্রিয়জন হারিয়ে দিশেহারা স্বজনরা।
তেহরানের বিশাল বেহেশত ই জাহরা কবরস্থানে শায়িত 16 লাখের বেশি মানুষ। তবে আগে কখনোই মৃতদেহের এত দীর্ঘ সারি দেখেনি কর্তৃপক্ষ। মহামারীর ভয়াবহতম মাস দেখছে ইরান। সবচেয়ে করুণ অবস্থা রাজধানীতেই। হাজার হাজার নতুন কবর খোঁড়া হচ্ছে, তাও জায়গা হচ্ছে না। গত এক সপ্তাহে যে পরিমাণ মরদেহ দাফন করা হয়েছে তা নজিরবিহীন। আগে থেকেই সতর্কতা ছিল শীতে বাড়বে করোনার প্রকোপ। সেই পূর্বাভাস সত্যি করে শীতের শুরুতেই ভয়াবহ রূপ মহামারীর। কেবল গত এক সপ্তাহেই মৃত্যু হয়েছে 1.5 লাখের বেশি মানুষের, আক্রান্ত হয়েছে 40 লাখ। লকডাউন কারফিউ সত্ত্বেও দৈনিক প্রাণহানির তালিকায় ফের ওপরের দিকে ফ্রান্স, ইতালি, যুক্তরাজ্য, স্পেন। তবে সবচেয়ে করুণ অবস্থা যুক্তরাষ্ট্রে। নির্বাচনী উন্মাদনা শেষ না হতেই স্পষ্ট হচ্ছে স্বাস্থ্যবিধি না মানার ফল। গেল 7 দিনে নতুন করে সংক্রমিত হয়েছেন রেকর্ড 9.5 লাখ মার্কিনী। গেল 2 সপ্তাহে ক্যালিফোর্নিয়ায় হাসপাতালে রোগী ভর্তির হার 32% বেড়েছে। আইসিইউগুলোতেও রোগী ভর্তির হার আগের চেয়ে 30% বেশি। পরিস্থিতি যেদিকে এগুচ্ছে, পুরো রাজ্যেই স্বাস্থ্যবিধি কঠোর করতে হতে পারে। মহামারীর দ্বিতীয় ঢেউয়ে পরিস্থিতির অবনতি হয়েছে আফ্রিকাতেও। ভারতে দৈনিক সংক্রমণ ও মৃত্যু কিছুটা নিম্নমুখী হলেও জুলাইয়ের পর রেকর্ড সংক্রমণ দেখছে পাকিস্তান। নুজহাত কামাল, যমুনা নিউজ। ফাইজার অ্যান্ড বায়োএনটেকের করোনা ভ্যাকসিন বাজারে আসলেও বড় ধরনের চ্যালেঞ্জে পড়তে হবে বন্টন ও সংরক্ষণ নিয়ে, এমন শঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ভ্যাকসিনটির সংরক্ষণ করতে হয় -80°C তাপমাত্রায়, যে সক্ষমতা নেই অনেক দেশের। বিশ্বে 2 শতাধিক করোনার ভ্যাকসিন তৈরির কার্যক্রম চললেও তৃতীয় বা শেষ ধাপে রয়েছে মাত্র 11টি। এরই মধ্যে দাবি করা হয় মানব শরীরে 90% কার্যকর ফাইজার অ্যান্ড বায়োএনটেকের ভ্যাকসিন। বিশেষজ্ঞরা বলছেন ফাইজারের ভ্যাকসিনটি উৎপাদন থেকে মানব শরীরে প্রয়োগের আগ পর্যন্ত -80° তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে, যা সব দেশে বন্টনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ। বেশিরভাগ ভ্যাকসিন রাখা হয় 2 থেকে 8°C তাপমাত্রায়। তবে কিছু ওষুধ অতি ঠান্ডায়ও রাখতে হয়। কিন্তু আমার মনে হয় করোনার ভ্যাকসিন বিশ্বের সব দেশে দ্রুত সরবরাহ করার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে তাপমাত্রা, কারণ বেশিরভাগ দেশেই নেই -80° তাপমাত্রায় ভ্যাকসিন রাখার ব্যবস্থা। তথ্য বলছে -80°তে রাখা তো দূরের কথা, বেশিরভাগ দেশের 30 থেকে 40% স্বাস্থ্যকেন্দ্রে নেই বিদ্যুৎ ব্যবস্থা। তাই ভ্যাকসিন থেকে বঞ্চিত হওয়ার শঙ্কায় রয়েছে বহু মানুষ। জরুরি ভিত্তিতে সক্ষমতা বাড়ানো এবং বিকল্প ব্যবস্থার উপর তাগিদ দিয়েছেন এই বিশেষজ্ঞ। প্রাথমিক সংকট কাটাতে বিভিন্ন দেশের খাদ্য শিল্প সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে কাজ করা যেতে পারে, কারণ তাদের হিমাগারে তাপমাত্রা নিয়ন্ত্রণের সামর্থ্য রয়েছে। সমস্যার সমাধানে দ্রুত সময়ে বিকল্প ভাবতে হবে, তা না হলে দরিদ্র দেশগুলোতে ভ্যাকসিন বন্টন সহজ হবে না। আশঙ্কা করা হচ্ছে সংরক্ষণ ব্যবস্থার অপ্রতুলতায় নষ্ট হতে পারে ফাইজার অ্যান্ড বায়োএনটেকের 25% ভ্যাকসিন। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে শান্তি চুক্তির পরদিনই পার্বত্য অঞ্চলটিতে শান্তিরক্ষী মোতায়েন করেছে রাশিয়া। দেশটি বলছে তারা এই 2 দেশের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে। অবশ্য একতরফা শান্তিরক্ষী মোতায়েনে অস্বস্তি রয়েছে তুরস্কের। রাশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তিকে আর্মেনিয়ার বিপক্ষে নিজেদের বিজয় হিসেবে দেখছে আজেরিরা। আজারবাইজানের রাস্তায় তাই রীতিমতো উল্লাস। মঙ্গলবার কার্যকর হওয়া চুক্তি যাতে বহাল থাকে তা নিশ্চিত করতে নাগোর্নো কারাবাখে সেনা মোতায়েন করেছে রাশিয়া। প্রাথমিক পর্যায়ে 2000 সেনা পৌঁছেছে অঞ্চলটিতে। প্রেসিডেন্ট পুতিন বলছেন পরিস্থিতি পর্যবেক্ষণ করবে রুশ শান্তিরক্ষীরা। 2 দেশের সংঘাত সত্যি অনেক বড় ট্র্যাজেডি। আমি চেয়েছি কিছুটা ছাড় দিয়ে হলেও রক্তক্ষয়ী সংঘাত থেকে সরে এসে একটি সমঝোতায় পৌঁছাবে 2 পক্ষ। আর্মেনিয়া এবং আজারবাইজানের জনগণের জন্য দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে পদক্ষেপ নেওয়া হচ্ছে। নাগোর্নো কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে সেপ্টেম্বরে শুরু হওয়া সংঘাতে বরাবরই আজারবাইজানের পক্ষে অবস্থান ছিল তুরস্কের। রাশিয়ার মধ্যস্থতায় শান্তি চুক্তিতে খুশি দেশটি। তবে রাশিয়ার একতরফা শান্তিরক্ষী মোতায়েন নিয়ে অস্বস্তি আছে আঙ্কারার।
চুক্তির বাস্তবায়ন কিভাবে নিশ্চিত করা হবে এটা নিয়ে আজারবাইজানের সাথে আলোচনা চলছে। পরবর্তীতে যে কোনো পরিস্থিতিতে আমাদের পরিষ্কার অবস্থান থাকবে আজারবাইজানের পক্ষে। আঞ্চলিক সম্পর্ক উন্নয়নে এটি নতুন অধ্যায়। আমরা সবসময় চেয়েছি নাগোর্নো কারাবাখ নিয়ে সংকট সমাধানে রাশিয়া এবং তুরস্ক সমান ভূমিকা রাখবে। চুক্তি অনুসারে সাম্প্রতিক লড়াইয়ে আজারবাইজান যেসব এলাকার দখল নিয়েছে তার নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকবে। বিতর্কিত এলাকা থেকে সেনা সরাবে আর্মেনিয়া। এমন চুক্তিতে রাজি হওয়ায় আর্মেনিয়ায় শুরু হয়েছে সরকার বিরোধী বিক্ষোভ। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। বিহারে আবারও সরকার গঠন করতে চলেছে এনডিএ জোট। বিধানসভা নির্বাচনে 125টি আসন নিশ্চিত করেছে নীতিশ কুমারের নেতৃত্বাধীন জোট। রাজ্যটিতে 243 আসনের বিধানসভায় জয়ের জন্য প্রয়োজন 122টি আসন। জোটের পক্ষে সবচেয়ে বেশি 74টি আসন দখল করেছে বিজেপি। এনডিএ জোটের আরেক শক্তিশালী দল জেডিইউ পেয়েছে 43টি আসন। 110 আসন জিতেছে লালু প্রসাদের নেতৃত্বাধীন মহাজোট। বিহারে গতবারের মতো এবারও একক বৃহত্তম দল মহাজোটের আরজেডি। 75টি আসন পেয়েছে দলটি, আর কংগ্রেসের ভাগ্যে জুটেছে মাত্র 19টি আসন। বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন, যদিও এখনও ঠিক হয়নি দিনক্ষণ। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানিয়েছেন কিউই প্রধানমন্ত্রী। টেলিভিশন উপস্থাপক 44 বছর বয়সী ক্লার্ক গেফোর্ড তার বাগদত্তা। এই জুটির 2 বছরের কন্যা সন্তান রয়েছে। ক্রাইস্টচার্চ মসজিদে শ্বেতাঙ্গ উগ্রবাদীর হামলার ঘটনা সামলে বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন আর্ডার্ন। করোনা মহামারী নিয়ন্ত্রণেও সফল ছিলেন তিনি। প্রিন্সেস ডায়ানার 1995 সালের এক সাক্ষাৎকার নিয়ে চলছে তোলপাড়। ভাই আর্ল স্পেন্সারের অভিযোগ, মিথ্যা ও উস্কানিমূলক বার্তার বিনিময়ে ইন্টারভিউ নিয়েছিল বিবিসির সাংবাদিক মার্টিন বশির। গেল মাসে দ্য ট্রুথ বিহাইন্ড দ্য ইন্টারভিউ নামে চ্যানেল 4-এর একটি অনুসন্ধানী ডকুমেন্টারিতে বেরিয়ে আসে এই বিস্ফোরক তথ্য। জানানো হয় রাজপরিবার ও রানীর সাথে পুত্রবধূর সম্পর্কের টানাপোড়েনের ফায়দায় উঠেছিলেন ওই সাংবাদিক। মিথ্যা কথা বলে রাজি করিয়েছিলেন সাক্ষাৎকারে। সেখানেই প্রথমবার যুবরাজ চার্লসের সাথে সম্পর্কের টানাপোড়েনের কথা স্বীকার করেন রাজবধূ। একই সাথে প্রকাশ করেন প্রেমিক ডোরি আল ফায়েদের নাম। 25 বছর আগে প্যানোরামা অনুষ্ঠানে দেয়া এই সাক্ষাৎকার দেখেছিলেন 2.30 লাখের মতো দর্শক। পরের বছরই ডিভোর্সের পর গাড়ি দুর্ঘটনায় প্যারিসে মারা যান ডায়ানা। শিশু যৌন নিপীড়ক একটি চক্রকে আটক করেছে অস্ট্রেলিয়ার পুলিশ। জানানো হয় বিভিন্ন দেশে শিশু বিকাশ কেন্দ্রের কর্মীরা জড়িত এই অপকর্মে। চক্রটি কাজ করছে যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড, এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে। মূলত শিশুদের যৌন নিপীড়ন করে তা ইন্টারনেটে আপলোড করা হতো। প্রাথমিক তদন্তে বলা হয় ভুক্তভোগীদের বয়স 16 মাস থেকে 15 বছর পর্যন্ত। তদন্তের 128টি উপকরণ পাঠানো হয়েছে বিভিন্ন দেশের গোয়েন্দাদের কাছে। পেরুতে চলমান উত্তেজনা ও রাজনৈতিক সংকটের মধ্যেই সরকারি দলের এক আইন প্রণেতাকে ঘুষি মেরেছে একজন বিক্ষোভকারী। সোমবার টিভিতে সাক্ষাৎকারের সময় এই ঘটনাটি ঘটে। মুহূর্তেই ভাইরাল হয় ঘুষি মারার এই ভিডিওটি। দেশটিতে প্রেসিডেন্ট হিসেবে ম্যানুয়াল ম্যারিনোর শপথ গ্রহণকে কেন্দ্র করে চলছে সংঘাত, সহিংসতা। আন্দোলনকারীরা বলছেন গেল সেপ্টেম্বরের নির্বাচনে হয়েছে ব্যাপক কারচুপি। এই ছিল আজকের যমুনা আইডেস্কের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।